ওয়েলকাম টু প্ল্যান আর্টস স্কুল কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসে আমরা মূলত কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে কমনলি ইউজ টার্মিনোলজি নিয়ে কথা বলবো। ফার্স্ট থাকবে ক্রিটিক্যাল পাথ অ্যান্ড লংগেস্ট পাথ, সেকেন্ড ফ্রি প্লট অ্যান্ড টোটাল প্লট, থার্ড ল্যাগ অ্যান্ড লিড, অ্যান্ড ফোর্থ প্রাইমারি কনস্ট্যান্ট। Critical path and longest path. Critical path definition এরকম যে critical path is a sequence of scheduled activities that determine project duration. অন্যভাবে আমরা এটা বলতে পারি যে এটা largest chain of activity this connecting starting and end activity. যে কোনো একটা প্রজেক্টের স্টার্ট থেকে লাস্ট অ্যাক্টিভিটি পর্যন্ত যে সিকোয়েন্স থাকে এবং যেটা যেই সিকোয়েন্সে গেলে প্রজেক্টের ম্যাক্সিমাম ডিউরেশন হবে সেটাই হচ্ছে একটা প্রজেক্টের ক্রিটিক্যাল পাথ। তো ক্রিটিক্যাল পাথের প্রত্যেকটা অ্যাক্টিভিটির টোটাল প্লট 0 থাকবে এবং যারা আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি অবভিয়াসলি আমরা জানি যে ক্রিটিক্যাল পাথ কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এরপরে আমরা কথা বলবো লংগেস্ট পাথ নিয়ে। লংগেস্ট পাথ সিমিলারলি একেবারে সিমিলার ক্রিটিক্যাল পাথ, দুইটার মধ্যে মেজর ডিফারেন্ট হচ্ছে যে কোনো একটা প্রজেক্টের মাল্টিপল ক্রিটিক্যাল পাথ থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে 2-3টা প্যারালাল ক্রিটিক্যাল পাথ থাকে, বাট একটা প্রজেক্টের একটাই লংগেস্ট পাথ থাকবে। সো লংগেস্ট পাথ অলওয়েজ ইউনিক যে কোনো একটা প্রজেক্টের জন্য। তারপরে আমরা কথা বলবো ফ্রি প্লট অ্যান্ড টোটাল প্লট নিয়ে। ফ্রি প্লট হচ্ছে যে একটা যে কোনো একটা অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম কত দিন বা কত সময় ডিলে করা যাবে এটার যে পরবর্তী সাকসেসর অ্যাক্টিভিটি আছে সেটাকে কোনো ধরনের ইমপ্যাক্ট না করে। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আমরা একটা বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর স্ল্যাব কাস্ট করার পরে থার্ড ফ্লোর স্ল্যাব কাস্ট করব। সো সেকেন্ড ফ্লোর স্ল্যাব কাস্ট করার পরে এখানে আমাদেরকে কোর ওয়াল এবং কলাম কাস্ট করতে হবে, তারপরে হচ্ছে যে আমরা থার্ড ফ্লোরের কাজ শুরু করতে পারবো। তো কোর ওয়াল কাস্ট করার জন্য আমাদের লাগবে 12 ডেজ এবং কলাম কাস্ট করার জন্য আমাদের লাগবে 8 ডেজ। বাট আমরা থার্ড ফ্লোর কাজ তখনই শুরু করতে পারবো যখন কলাম এবং কোর ওয়াল কাস্ট হয়ে যাবে। এবং কোর ওয়াল এবং কলাম দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে 4 দিন। কোর ওয়ালের জন্য লাগবে 12 দিন, কলামের জন্য লাগবে 8 দিন। সো আমরা এটা করতে পারি যে কোর ওয়াল কাস্ট করার 4 দিন পরে আমরা কলাম শুরু করতে পারি, তাহলে দুইটা অ্যাক্টিভিটি একই সাথে 12 দিনে গিয়ে শেষ হবে। তো এই যে 4 দিন আমরা ডিলে করতে পারি স্টার্টিং এ অথবা স্টার্টিং এ ডিলে করতে পারি, এটাই হচ্ছে যে ফ্রি প্লট। মানে হচ্ছে এই 4 দিন ডিলে করলেও নেক্সট অ্যাক্টিভিটি কোনোভাবে ইমপ্যাক্টেড হবে না। সো এটাকে বলে হচ্ছে যে ফ্রি প্লট। আর টোটাল প্লট হচ্ছে এরকম যে অ্যাক্টিভিটি যে কোনো একটা অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম যতটুকু ডিলে করা যাবে যেন প্রজেক্ট কমপ্লিশন ডেট চেঞ্জ না হয় বা ডিলে না হয় প্রজেক্ট কমপ্লিশন ডেট। তো যদি আমরা এখানে যে নিচে স্ক্রিনশট আছে এটা প্রাইমেভরা থেকে নেওয়া, তো স্ক্রিনশটের প্রথম অ্যাক্টিভিটি যদি আমরা দেখি যে ফল সিলিং ওয়ার্ক, তো এইটাতে প্রি প্লট 0 এবং টোটাল প্লট হচ্ছে যে 3 ডেজ। তো এই অ্যাক্টিভিটিটাকে আমরা চাইলে 3 দিন ডিলে করতে পারবো, সেটার জন্য প্রজেক্টের ওভারঅল কমপ্লিশনে কোনো ইমপ্যাক্ট আসবে না। বাট ওখান থেকে যদি আমরা 3 নম্বর অ্যাক্টিভিটি আসি, উপর থেকে 3 নাম্বার, সেই অ্যাক্টিভিটি প্রি প্লট এবং টোটাল প্লট দুইটাই 0। ওই অ্যাক্টিভিটিতে যদি একদিন ডিলে হয় তাহলে প্রজেক্ট কমপ্লিশন একদিন ডিলে হয়ে যাবে। সো আশা করি ফ্রি প্লট এবং টোটাল প্লটের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। তারপরে হচ্ছে যে আমরা কথা বলবো লিড অ্যান্ড ল্যাগ নিয়ে। লিড অ্যান্ড ল্যাগ এটা হচ্ছে যে প্ল্যানিং ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, স্পেশালি যখন আমরা অ্যাক্টিভিটি লিঙ্ক করি, সাকসেসর অ্যান্ড প্রিডিসেসর অ্যাক্টিভিটি লিঙ্ক করি, সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল যদি আমরা এটা এইভাবে চিন্তা করি যে আমরা থার্ড ফ্লোর স্ল্যাব কাস্ট করলাম, তারপরে হচ্ছে ডিশাটারিং করা হবে, তারপরে ব্লক ওয়ার্ক স্টার্ট হবে, এবং থার্ড ফ্লোর স্ল্যাব কাস্ট করার পরে আমাদেরকে 18 ডেজ ওয়েট করতে হবে অথবা 21 ডেজ ওয়েট করতে হবে ডিশাটার করার জন্য। তো আমরা এখানে করবো কি দুইটা অ্যাক্টিভিটিকে স্টার্ট টু ফিনিশ লিঙ্ক করে দেব, থার্ড ফ্লোর স্ল্যাব কাস্টিং অ্যান্ড ডিশাটারিং, তারপরে ওখানে 21 ডেজ ল্যাগ অ্যাড করে দেব। তারপরে যখন আমরা প্রোগ্রাম রান করব তখন প্রোগ্রাম অটোমেটিকলি ডিশাটারিং অ্যাক্টিভিটিকে 21 দিন পরে শুরু করবে। সিমিলারলি যেটা আমরা ফ্রি প্লটে ডিসকাস করছিলাম যে কোর ওয়াল এবং কলাম দুইটা 4 দিন ডিলে করা যাবে, কলাম 4 দিন ডিলে করা যাবে কোর ওয়াল থেকে, তাহলে নেক্সট অ্যাক্টিভিটি ইমপ্যাক্টেড হবে না। তো এখানে সিমিলার সেম ভাবে আমরা
কোরওয়াল এবং কলাম একই সাথে স্টার্ট করব। এখানে লিঙ্ক হবে স্টার্ট টু স্টার্ট এবং ল্যাগ আমরা 4 দিন দেখাই অ্যাড করে দেব। তাহলে কি হবে যে কলাম কোরওয়াল থেকে 4 দিন পরে স্টার্ট হচ্ছে। তো ল্যাগ আমরা এইভাবে প্রোগ্রামে অ্যাড করি বিভিন্ন সময়। এরপরে হচ্ছে অনেক সময় প্রকিউরমেন্ট বা অন্যান্য অ্যাপ্রুভালস বিভিন্ন জায়গায় আমরা ল্যাগ ইউজ করি, যে অ্যাক্টিভিটি ডিউরেশন কখনো হচ্ছে যে একটু অ্যাডভান্সলি স্টার্ট করার জন্য বা নেক্সট কিছুদিন পরে অ্যাড করার জন্য, বাট সেটা লিঙ্কের মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট। তো প্রাইমারি কনস্ট্যান্ট হচ্ছে একটা প্রজেক্টে 3টা কনস্ট্যান্ট থাকে। এর মধ্যে প্রথমটা হচ্ছে স্কোপ, দ্বিতীয়টা হচ্ছে টাইম অ্যান্ড তৃতীয় হচ্ছে বাজেট। স্কোপ হচ্ছে যে যখন একটা প্রজেক্ট আমরা ড্রয়িং পাচ্ছি, বিওকিও পাচ্ছি, সেখান থেকে আমরা টোটাল প্রজেক্টের যে স্কোপ আছে, যতটুকু আমাদের কাজ করতে হবে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারপর হচ্ছে যে টাইম, সেটাও ঠিক কন্ট্যাক্ট ডকুমেন্টসের সাথেই বা ক্লায়েন্ট অথবা কনসালটেন্টের পক্ষ থেকে অ্যাসাইন করে দেওয়া হবে যে এই প্রজেক্টের জন্য এত মান্থ অথবা একটা সার্টেন টাইম দেওয়া হবে এবং একটা প্রজেক্টের বাজেট থাকবে। তো প্রজেক্ট প্ল্যানিং যখন করা হবে তখন এই 3টা জিনিস মেইনলি মাথায় রেখে একটা বেসলাইন প্রোগ্রাম তৈরি করতে হবে, যে টোটাল স্কোপ, আমাদের প্রোগ্রামের টোটাল স্কোপটাকে কভার করতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে এবং একটা নির্দিষ্ট বাজেট দিয়ে বাজেটের মধ্যে এটা থাকতে হবে। তো প্রজেক্ট যখন এক্সিকিউট হয়, যখন কাজ চলতে থাকে, তখন এই 3টাই চেঞ্জ হয়। যেরকম স্কোপ এবং বাজেট চেঞ্জ হলে সেটাকে আমরা ভেরিয়েশন হিসেবে ধরি, আর টাইম চেঞ্জ হলে সেটাকে আমরা এক্সটেনশন অফ টাইম বা ইউটি হিসাবে সাবমিট করি অ্যাপ্রুভালের জন্য। তো সেগুলো আমরা পরে আরো ডিটেল ডিসকাস করব যখন আমরা প্রজেক্ট নিয়ে প্রোগ্রাম বেসলাইন তৈরি করব বা যখন আমরা এক্সটেনশন অফ টাইম ক্লেম তৈরি করব অ্যাডভান্স লেভেলে গিয়ে, তখন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপর হচ্ছে যে ক্লাস সামারি। আমরা এই ক্লাসে মূলত ডিসকাস করলাম টার্মিনোলজি যেগুলা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়, ক্রিটিক্যাল পাথ এন্ড লংগেস্ট পাথ। তারপরে আমরা ডিসকাস করছি প্রি প্লট টোটাল প্লট নিয়ে, আমরা ল্যাগ এন্ড লিড নিয়ে কথা বলছি, এন্ড ফাইনালি আমরা প্রাইমারি কনস্ট্যান্ট নিয়ে কথা বলছি। তো আমরা থার্ড ক্লাসে প্রাইম এভারা নিয়ে কথা বলবো। প্রাইম এভারাতে কিভাবে আমরা প্রজেক্ট স্টার্ট করব, লেআউট ভেরি বেসিক নিয়ে আমরা নেক্সট একটা বা 2টা ক্লাসে কথা বলবো। দেন আমরা চলে যাব একটা রিয়েল প্রজেক্টে।